ছাত্রছাত্রীরা সার্বক্ষণিক তাদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে আমাদেরকে বলেছে। আমরা যখন তাদের সাথে অংশীদারদের সাথে আলাপ করেছিলাম, তাদের দুটা কনসার্ন ছিল সবচেয়ে প্রাইম। একটা ছিল ভোট কেন্দ্রগুলো যাতে হল থেকে বের করে নিয়ে এসে একাডেমিক এরিয়াতে করেন, আরেকটা ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেন যাতে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রী এসে ভোট দিয়ে যাতে নিরাপদে তাদের গন্তব্যে চলে যেতে পারে। এই সকল দাবির প্রেক্ষিতে আমরা তখন বলেছিলাম যে আমাদের পরিকল্পনাটা এরকম, যদি প্রয়োজন হয় আমরা 3 স্তরের নিরাপত্তা, ইভেন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। এটা হচ্ছে নিরাপত্তার সাথে আমাদের বলা। অফিসিয়াল ইস্যুগুলো নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়কে লিখবে, আমাদের এই নিরাপত্তার ইস্যুতে আমাদের এই সাহায্য লাগবে, তখন সেটা হবে। ঠিক আছে না, আমরা আইএসপির সাথে এখন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নেই তো। এখন তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। আমরা পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করবে। আমার নির্বাচন কমিশন তার পরিকল্পনা বলছে, হ্যাঁ, সেটা অনুমতি অনুমতির কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমরা বলছি এরকম চাই, তখন সময় আসবে সামনে, আমরা তখন বলবো আমাদের এই লাগবে। নির্বাচন কমিশন তথা ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভেতরে নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই ভোটের সামগ্রী এবং যে মানুষ এবং ভোটার প্রার্থী তাদের সকলের নিরাপত্তা রক্ষার জন্য যাদের যাদের সহযোগিতা দরকার তাদের কাছে সহযোগিতাটা চাই, এবং সকল বাহিনী সকল প্রতিষ্ঠানের কাছে তারা সহযোগিতা চাইতে পারে। সেটা ভোটের দিন হতে পারে, ভোটের আগের দিন, সব কয়দিন, ভোট কেন্দ্র গণনা সব সময়, যে কোনো সময় হতে পারে। সময় কিন্তু বাড়িয়েছে, 8টা থেকে 3টা ছিল, এখন 8টা থেকে 4টা পর্যন্ত চলবে, এটা স্পষ্ট করা দরকার। এরপর থেকে শুরু হবে ভোট গণনা। সো ভোট গণনা করতে যতক্ষণ লাগে ততক্ষণ লাগবে, যখন ভোট গণনা সম্পন্ন হবে তখন এটা ফলাফল প্রকাশ হবে। রাত দিনের ব্যাপার না, আমার যত ভোটার কাউন্ট হয়েছে, যত লোক এসেছে, যত ভোট পড়েছে, সেগুলো আমরা কাউন্ট করা শুরু করব, এবং কাউন্ট করতে যতক্ষণ লাগে ততক্ষণ লাগবে। এটা সকাল 1 ঘন্টা 2 ঘন্টা রাত দিন এগুলোর ব্যাপার নেই। না, আমরা তো সেদিন আমাদের কথা পরিষ্কার, হ্যাঁ, যে যতক্ষণ লাগবে ভোট সুষ্ঠুভাবে গণনা করতে ততক্ষণ লাগবে। আর আপনাদের এই জিনিসটা আপনাদের জানা দরকার, আমাদের এখানে স্ক্যানিং মেশিন দিয়ে কাউন্ট করা হবে। সেই ক্ষেত্রে তো এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আমরা সেদিন তো বলেছি একটা মেশিনের ক্ষমতা প্রতি ঘন্টায় কত, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো সে ঘন্টা অনুযায়ী হিসাব করলে তো জিনিসটা বের হয়ে যাবে। প্রসেস করতে যেই সময়টা লাগবে এটা হচ্ছে আমাদের একটা সময়, বাফার টাইম। এরপরে মেশিনে দিয়ে দিলে মেশিনের ক্ষমতা আপনারা জানেন, সেই অনুযায়ী হবে। আমরা এটা তো অলরেডি আমাদের যারা ক্যান্ডিডেট তাদের সামনে আমরা বলেছি। ভোট গণনার প্রক্রিয়াটা জটিল, অর্থাৎ এটা মেশিন থাকবে, মেশিনের সঙ্গে একই সঙ্গে মানুষ থাকবে। ভোট সংগ্রহ করা, সেটি সর্ট আউট করা, সেটিকে নিশ্চিত করা যে মেশিন ঠিক মতন কাজ করছে, এবং তারপরে মেশিনে দেওয়া, আবার এটাকে র্যান্ডমলি টেস্ট করা, আবার রিচেক করা, সব কিছু মিলাই একটা সুষ্ঠুভাবে ভোট কাউন্ট করার যে পর্যায়গুলো আছে সম্পূর্ণটা অনুসরণ করা হবে, এবং সেটা করতে যতক্ষণ দরকার ততক্ষণ লাগবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ভোট কেন্দ্র সংখ্যার বিষয়ে। এটা আমরা শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে, এটা ঠিক আছে। এবং এটা তারা উদ্বেগ প্রকাশ করলেও অথবা না করলেও আসলে আমরা কিভাবে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রগুলো ব্যবস্থাপনা করা যায় সেটি আমরা বিস্তারিতভাবে চিন্তা করেছি। এই মুহূর্তে আমরা দেখেছি যে একজন ভোটার তার ভোট কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপারটি ব্যালট বক্সে রাখার যে সময় সেটা গড়ে 8 মিনিট। ফলে আমরা যদি দেখি যে প্রায় 100% ভোটার যদি ওই দিন উপস্থিত হন এবং প্রত্যেকের যদি 8 মিনিট করে সময় লাগে, তাহলে তাদের জন্য যতগুলা বুথ দরকার সেই বুথের হিসাব আমরা করেছি, এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বুথ ওই কেন্দ্রগুলোতে স্থাপন করা হবে।
আমাদের জানেন যে কেন্দ্রগুলোর মধ্যে ভোটার সংখ্যার পার্থক্য আছে। ওই ভোটারের অনুপাতে ওই কেন্দ্রগুলোতে আমাদের নির্দিষ্ট সংখ্যক বুথ স্থাপন করা হবে, যেন ওই 8 মিনিট সময় ধরে মূলত তারা সুষ্ঠুভাবে ভোট দিতে সক্ষম হয়। ফলে এখানে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সকল শিক্ষার্থীদেরকে, ভোটারদেরকে আমরা নিশ্চিত করতে চাই যে ভোট কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না। সকল ভোটার সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারবেন 9 তারিখে। ফলে 9 তারিখে নির্বাচন নিয়ে কোনো রকম আশঙ্কা এই মুহূর্তে নেই, এবং যে কোনো রকমের আশঙ্কা আমাদের কাছে একদমই অমূলক বলে মনে হচ্ছে।